মানুষ মাত্রই ভুল, তাই তো? মানুষ পাপী, এটা বৈশিষ্ট্য। মানুষের একটা বৈশিষ্ট্য আছে যে মানুষ ভুল কাজ করবেই, কিন্তু ভুল করার পরে ও তওবা করে নিবে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। কিন্তু আদম আর হাওয়া তওবা ভুল করলো, আল্লাহর কাছে তওবা করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার আল্লাহর কাছে পড়তে আছে, মাবুদ রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছি মাবুদ রে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমরা নিজেদের প্রতি জুলুম বিচার অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা যদি ভুল করার পরে যদি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়, ক্ষমা চাই, তো আল্লাহ ক্ষমা করে দিবেন। একজন দার্শনিক বলছে, ভুল করা মানুষ গুনাহ করার পর, পাপ করার পর জাহান্নামে যাবে না। মানুষ কোনোদিন পাপ করার পর জাহান্নামে যাবে না, মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না। তো মানুষ কেন জাহান্নামে যাবে? মানুষ গুনাহ করার পর তওবা না করার কারণে সে জাহান্নামে যাবে। পাপ করলো, পাপ করার পর যদি সে তওবা না করে, তাহলে আল্লাহ ওকে জাহান্নাম দিয়ে দেবে। আর বান্দা যদি বলে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে ওই বান্দা আর জাহান্নামে যাবে না। কিন্তু আমরা মানুষ যে লয়, মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। মানুষ থেকে অমানুষ না তো কি? আজকে যদি মানুষ প্রকৃত মানুষ হতো, তাহলে এই যে মজলিসটা, যত গ্রামের লোক আছে সবাই আজকে অ্যাট্রাকশন হতো, সবাই বসতো, এই জায়গা আপনি দিতে পারতেন না। অথচ মেলাওয়ালাকে বলা হয়নি, আরে ভাই জালসা আছে, তুই তোর পটলি বেঁধে নিয়ে আসিস, বলা হয়েছিল? ওকে বলতে হয়নি, শালা ঠিক চলেছে, যে বিক্রি করবই, ওকে বলতে হয়নি। আর ভালো করার জন্য ইনভাইট করা হয়েছে, বক্তা আনা হয়েছে। প্রকৃত মানুষ নাই। কই মানুষ দেখান আমাকে। এটা মানুষের একটা রূপ আছে, কিন্তু প্রকৃত মানুষ নাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, প্রকৃত মানুষ নাই। মানুষ খালি দেখতে গুণে মানুষ, চরিত্র কিন্তু মানুষের মতন নয়। আমাদের চরিত্র হয়েছে পশুর মতন, বরং কোরআন বলছেন বালহুম আদাল, আরে পশু না, পশু তো অনেক ভালো, তোরা পশুর চাইতেও তোরা নিকৃষ্ট। পশু তাও ভালো, একটু আপনাকে বুঝাবো পশু কেমন ভালো। এটা দরকার আছে, এটা দরকার আছে শোনা যে পশু কেমন ভালো। আমি আপনাদের সামনে দুটো আয়াত পড়েছিলাম, খেয়াল করেছেন কিনা জানেন না, জানেন না তো বলে দিচ্ছি, যদি খেয়াল করেন তো ধরবেন। কি একটা আয়াত পড়েছিলাম? একটা আয়াত পড়েছি, ছোটটা বলে দিচ্ছি, সূরা বাকারার দুটাই, একটা 6 নম্বর আয়াত আর একটা 171 নম্বর আয়াত, খুবই ভাইটাল। এখন ভাববেন যে মৌলানা এই দুটো আয়াত কেন পড়লেন, আরো তো আয়াত ছিল, দরকার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ নবীকে বলছেন, নবী ওই কাফেরদেরকে আপনি বলেন বা না বলেন, ওদেরকে সতর্ক করুন বা না করুন, ওকে আপনি যতই বক্তব্য দেন না কেন, যত আপনি ওর সামনে আলোচনা করুন না কেন, ওদের কাছে উভয়টা সমান। ওরা বুঝবে না, ভালো মন্দর পার্থক্য তারা করবে না। একটা আয়াত পড়লাম, তর্জমা করে দিলাম, দ্বিতীয়টা করছি। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون ومثل الذين كفروا আপনি মানুষ না, আপনি কাঁচা না, পিতল না, তামা। আমি আপনাকে ডাইরেক্ট চোর বলবো না, ডাকাত বলবো না, ঘুষখোর বলবো না, আমি আপনাকে ডাইরেক্ট বেঈমান বলবো না, আপনাকে আমি চোর বলবো না, তবে আপনি মানুষ না, আপনি কাঁচা না, পিতল না, আপনি রাং। এটা আয়াত তর্জমা করব, আপনি বুঝে নেবেন। আমি যদি কাউকে, একটা লোককে বলি, ভাই তুই চোর, চোরের বেটা চোর, উল্টা আমাকে চোর কেন বললি, চোর আমাকে বললি, বলি হার বাপকে কেন চোর বললি বল, সেন্টিমেন্টে রাগ ডালিবি। তো আমি কাউকে আঙুল তুলে বললে আপনি রাগ করবেন, কিন্তু আমি আঙুল তুলবো না, শুধু কোরআনের তর্জমা করবো, আপনি বুঝলেন। আপনি মানুষ, আপনি কাঁচা না, পিছল না, তামা, আপনি বেঈমান নাকি, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। কাফেরদের মিসাল, কাফেরদের নিদর্শন হচ্ছে ওই লোকেদের মতন যারা অবিশ্বাস করেছে, তাদের মিসাল ওদের মতন যে মালিক তার পোকা ঢুকছে তো মুখে ফাটাম করে ঢুকছে রে ভাই। যেই মালিক তার পশুকে ডাকলো, পশুকে হাক মারে, কিন্তু পশু হাক মারা সে কিছু বুঝতে পারে না, কারণ সে অন্ধ, বধির, বোবা, অন্ধ। এই জন্য আল্লাহ কোরআন বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে পার্থক্য আছে, যেটা বুঝতে পারবে না। মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে, পশুকে কিন্তু বোধ ক্ষমতা দেয়নি। রাখাল বুঝেন তো, রাখাল বুঝেন, রাখাল? হ্যাঁ হু না দিবেন ভাই। রাখালের কাজ কি বলেন তো দেখি? কি ছাগল গরু চড়া নাকি, না মানুষ চড়ায়? ছাগল বকরি, তাই তো? এই যখন ছাগল বকরি চড়ায়, তো পশু মাঠে নিয়ে যায়, ঘাস খায়, তাই তো? আর তো কোনো কাজ নেই। এবার ওই পশুটা যদি ধরেন খেতে 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 সারা আব্দুর রহমানের ভুঁয়ে ঢুকে গেল, ফসলের দিকে, টমেটো বুনা আছে, বেগুন আছে, আর কিছু আছে, বাঁধাকপি আছে, তো যদি ছাগলটা ঢুকবে, এটা স্বাভাবিক, বেড়া না থাকলে ঢুকবে না, ওটা ঢুকতে ঢুকতে। আর ছাগল এমনই জাত, ভালো মানুষকেও খারাপ মানুষ বানিয়ে দেবে। ছাগল এমনই একটা জাত, ভালো মানুষের ইজ্জত রাখবে না ও, এমনই ছাগল। তো ও ছাগল যখন ঢুকেছে, রাখাল দূর থেকে দেখছে, তো রাখাল কইছে, হ্যাঁ ভাই শালা বকরিটা কেমন করতে লাগলো রে। চড়তে চড়তে আব্দুর রহমান ঢুকেছে, আর আপনার দূরে আছে, অনেকক্ষণ দূরে লাঠিলে বসে আছে, গাছের ছায়াতে রোদ হয়েছে, চড়ছে খাচ্ছে। যখন বাম ডান দিকে মেরে দিয়েছে আব্দুর রহমানের ভুঁয়ে, তো বুঝে ঘুরলে এরকম করে হাঁক মারছে ছাগলটাকেও। আচ্ছা বলেন, ছাগলটা ঘুরবে? ঘুর ঘুর ঘুর, ঘুরবে জি? তো ঘুরবে না, ঘোড়া ডিমা আরো খাবে ও বেশি করে, যতক্ষণ লাঠি না ছুটবে ততক্ষণ ঘুরবে না ও। আচ্ছা, এবার আপনারই বেটা 7 বছর 8 বছরের ছেলে, ওই ছেলেটা বাচ্চা ছেলে দুষ্টুমি করে, করে কি করে না? অত নামই দুষ্টুমি, বাচ্চা মানে দুষ্টুমি করা। এই দুষ্টুমি করছে, তো ও ভুঁড় দিয়ে হাঁটছে, তো নিয়ত করেছে পকেটে শালাকে লবণ বেঁধে নিয়েছে, তো বলছে টমেটোর পারবার খাবো। বাচ্চা ছেলে এরকম অভ্যাস হয় না? বাড়ি থেকে লবণকে কাগজ দিয়া ক্যারিতে ভরে বেঁধে লিয়া মাঠ চবে, যার হবে হোক গা, 4-5টা বড় বড় টমেটো নিব, এক ধার গোড়ার পাটালে যা বসবার খাবো। ইনিয়াত করে যে, আর ঢুকে গেছে অন্যজনের ভুঁই। আর যেমনই ঢুকে, আর বাপ যদি দেখে লেছে, এই জয়দুর, যেমনি কেছে যদি বলছে ওকে মাকে পালা, বাপ বাবে আর থাকা যাবে না, মার দৌড়। আচ্ছা কোন দিকে পালাবে?
বাপের কাছে ধরা দেবে? ধরা দিবে না। শিক্ষিত সুধী মণ্ডলী, ভালো করে উদাহরণটা শুনেন। আপনাকে আমি একটু আনন্দ মস্করার কোণে বললাম, কিন্তু বুঝার জিনিস আছে। গরুটার কান আছে, মানুষটারও কান আছে। গরুটার চোখ আছে, ওই বাচ্চাটার চোখ আছে। গরুটার মুখ আছে, ওই বাচ্চা 8 বছরের সন্তানেরও মুখ আছে। গরুটার মাথা আছে, ওই ছেলেটারও মাথা আছে। কিন্তু গরুটা কেন, মানুষটা কেন ফিরলো, পালালো, আর গরুটা কেন ফিরল না? কোরআন বলছে ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে পার্থক্য আছে। মানুষটার বোধ ক্ষমতা আছে, আর পশুটার বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের দান। আয়াতটা কেন পড়েছি আপনি বুঝবেন একটু পরেই, আসছি সামনে। আজান পড়ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানটা কয়বার হয়? 5 বার। তো 24 ঘন্টায় 5 বার আজান হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজে আয়, স্যালেন্ডার হ, হাইয়া আলাল ফালাহ। যদি তুই নিষ্কৃতি পাস, যদি তুই শান্তি পেতে চাস, তাহলে শোন শোন, তুই মসজিদে এসে ঢুকে যা, নামাজে দাঁড়িয়ে যা। এটা আপনার কিনা আল্লাহ 5 বার ডেকেছে মুয়াজ্জিনের মাধ্যমে। অথচ মানুষ মসজিদে যায়, কটা যায়? যে চা চুরুক চুরুক করে টানছে, খা চা খা, নামাজের কোনো গুরুত্ব নাই। যে ফারাক ফারাক করে বেরিয়ে টানবে, বাপ করে থাক বস। যে ভুই নিড়াচ্ছে, নিড়িয়ে চলে গেছে, সালা কাজ শেষ করবো তারপর কোন কথা আছে। আজানের দিকে কোনো গুরুত্ব নেই, কাজ শেষ করবে তারপর কোন কথা আছে। এবার দেখেন, আমি বলছি পশু ভালো না মানুষ ভালো, এটা প্রমাণ করার জন্য আমি প্রমাণ করছি। আচ্ছা, কার বাড়িতে ছাগল আছে? হাত তুলেন তো ভাই। ছাগল, ছাগল কটা লোকের বাড়িতে ছাগল? আপনাদের বাড়িতে ছাগল নাই, বকরি নাই? আচ্ছা, কুরবানির জন্য রেখেছেন তো? আর কুরবানি ছাগলকে মানুষ বেশি মহব্বত করে গো। নিজে না খেয়েও বাপ ছাগলটাকে খাওয়াবে, খা তুই, এত ভালোবাসে। এবার ওই ছাগলটাকে আপনি যখন মাঠে ছেড়ে দিবেন, মাঠে ছেড়ে দেওয়ার পর যখন আপনাকে দেখবে যে আমার মালিক আমার সামনে আসে, ওই ছাগলটা দৌড়ে এসে আপনার কাছে হাজির হবে। কারণ আপনি ওকে 3 বেলা খেতে দেন, আপনি ওর যত্ন নেন, ছাগল আপনাকে চিনে নাই। অনেক সময় কুকুর, মানুষ যার বাড়িতে কুকুর থাকে, ওকে আবার খাবার দেই। খাবার যখন দেওয়া হয়, খাবার দিলে কুকুরটা মনে রাখে, মালিক যদি ট্যাক্সিতে চেপে নেয় কিংবা বাইকে চাপার চেষ্টা করে, কুকুরটা দৌড়ান দেয়, হায় রে আমার মালিকটা চলে যাচ্ছে, ঘাও ঘাও করে আপনার মালিকের সামনে এসে দাঁড়ায়। শুধু তাই নয়, আপনি যে মুরগিটা পোষেন, মা বোনেরা মুরগি পুষে, এই মুরগি চাষ করার সময় মা বোনেরা একটা খুল্লা তৈরি করে বানায়। কেন কেন? সকালে আপনার মুরগিটা বের হবে, সন্ধ্যা হলে ওই মুরগিটা আবার বাসায় আপনার খুল্লাতে এসে ঢুকে যায়, কেউ তাকে ডাকে না। আপনি একটা গরু পুষেন, গরুকে মাঠে বেঁধে এসেছেন, খুঁটা মেরে দিয়েছেন, সন্ধ্যার সময় আপনি খুঁটাটা তুলে দেন, ওই দেখবেন গরুটা কোনো কারো বাড়িতে ঢুকবে না, আপনার বাড়িতে যে গোয়াল ঘর আছে ওটাতে সরাসরি গরুটা ঢুকে যাবে। হতভাগা মানুষ রে, গরু তার মালিককে চিনল, ছাগল তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনেছে, মুরগি তার খুল্লা চিনেছে, ঘর চিনেছে। হতভাগা মানুষ, তুই আল্লাহর মসজিদ চিনলি না।